আগের দিন যেখানে আমার ভিডিওটা স্টপ করেছিলাম, মানে তারেপাল্লি গুড়েমে দেখেছিলেন 72807 সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস পর্যন্ত, তারেপাল্লি গুড়েম পর্যন্ত এসেছিলাম। মানে আমার তিরুপতি যে সিরিজটা, তার মধ্যে যে আমি তারেপাল্লি গুড়েম পর্যন্ত এসেছিলাম। এবার সেখান থেকে বলেছিলাম যে আমি তানুকু পর্যন্ত আসবো এবং তানুকু থেকে ট্রেন ধরে তিরুপতি যাব, কারণ আমি ডাইরেক্ট তিরুপতি ট্রেন না পাওয়ায়। তো আপনারা চাইলে ডাইরেক্ট হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন। SMBP বলে একটা গাড়ি আছে, সেটা ডাইরেক্ট তিরুপতি যায়। তিরুপতি না, রেনিগুন্টা দাঁড়ায়, তিরুপতির আগে স্টপ। তো আপনারা চাইলে সেই ট্রেনে আসতে পারেন, আর চাইলে আমার মতো করে কাটা সার্ভিস করে আসতে পারেন। কারণ আমার সাডেনলি প্ল্যান হয়েছিল, তাই আমি অর্ধেক করে এসেছি। যেমন হচ্ছে প্রথমে আমি এসেছি তারেপাল্লি গুড়ুম থেকে তানুকু থেকে এখানে। তো আজ হতে চলেছে হচ্ছে বাদবাকি যে জার্নিটা, এটাও একটা এক্সাইটেড জার্নি। এটাও একটা অন্য ট্রেন, মানে এটা সাউথের ট্রেনে জার্নি। আপনারা দেখেছেন হয়তো এতদিন পর্যন্ত অন্য ট্রেনে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ছাড়া ট্রেন, এটা কিন্তু সাউথের ট্রেনের জার্নি, মানে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেনে আসা এবং সেখান থেকে সাউথের জার্নি। তো আজ আমরা জার্নি করতে চলেছি হচ্ছে 17210 শেষাদ্রি এক্সপ্রেস, যেটা ছাড়ে হচ্ছে কাকিনাড়া স্টেশন থেকে আর যায় হচ্ছে ডাইরেক্ট বেঙ্গালুরু পর্যন্ত। কারণ এটা খুব বেশি বড় ভিডিও হবে না, জাস্ট আজ এখন বাজে হচ্ছে আপনার 7টা বেজে 19 মিনিট, দেখতেই পারেন 7টা বেজে 19 মিনিট, মানে 7টা 20 বাজে। তো এই সময় ট্রেন আমাদের আসার টাইম ছিল হচ্ছে 7টা বেজে 25 মিনিট, আর কাল ভোরে আমরা 5টা বেজে 15 মিনিটে নেমে যাওয়ার কথা তিরুপতি স্টেশনে। তারপর আমরা তিরুপতি বালাজির দর্শন করব আর কি। দর্শনের যা যাবতীয় কী করলাম, কীভাবে দর্শন করলাম, সেসবের ডিটেলস কিন্তু আমি পরে দেবো, সেটা একটা আলাদা ভিডিওর মধ্যে আসতে চলেছে। এই যে আমাদের ট্রেন শেষাদ্রি এক্সপ্রেস WAP 5 দিয়ে রান করছে, ICF কোচ। সামনে সমস্ত জেনারেল কোচগুলো, H1 H2, এটা আমাদের এগিয়ে যাচ্ছে আরও। এই হচ্ছে ভীমাবারাম জংশন, এই হচ্ছে ভীমাবারাম স্টেশন। আমাদের তানুকু ছাড়ার পর ফার্স্ট স্টপ হচ্ছে এই ট্রেনের ভীমাবারাম জংশন। মানে আমাদের তানুকু ছাড়ার পর আমাদের এই ট্রেন শেষাদ্রি এক্সপ্রেসের ফার্স্ট স্টপ হচ্ছে ভীমাবারাম জংশন। এই দাঁড়ালো, এখানে 1 মিনিটের স্টপ। এখানে প্রচুর অন্ধকার, এদিকে সামনের দিকে কোনো মানে লাইট নেই। আর যেটা বলছিলাম, আর আছে হচ্ছে এতে S1 থেকে S11 পর্যন্ত, মানে টোটাল হচ্ছে 11টা হচ্ছে স্লিপার কোচ, আর বাদবাকি আছে হচ্ছে 5টা 3 টায়ার AC, আর 3টে আছে হচ্ছে দুটো হচ্ছে 2 টায়ার AC এবং একটা হচ্ছে 1 টায়ার AC, আর পিছনে আরেকটা SLR আর একটা জেনারেল কোচ। সব মিলে হচ্ছে এই ট্রেন। আর এটা হচ্ছে ICF ট্রেন, যেটা দেখতে পাচ্ছেন হলদে কালারের কোচ, ICF ট্রেন। আর ICF ট্রেনে নিশ্চয়ই আপনারা জানেন যে এর পারমিসেবল স্পিড হচ্ছে, অ্যাভারেজ ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 km/h, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে মিটার পার আওয়ার 67 km/h। আর এই হচ্ছে ভীমাবারাম জংশন, যেটা দেখালাম। ওইদিকে লাইট সামনের দিকে নেই, কারণ আমরা তো সামনের দিকে আছি S2 বগিতে, তো সামনের দিকে নেই। এরপর আছে হচ্ছে শুধুমাত্র সামনে আমাদের S1, তার আগে একটা জেনারেল, আর তার আগে একটা SLR লাগিয়ে লোকোমোটিভ। এই হচ্ছে কোচ পজিশন। তো সামনের দিকে ফর্মালি, পিছন দিকে সামনের দিকে স্টেশনে লাইট থাকে না, তাও যেটুকুন দেখা যাচ্ছে সেটুকুন দেখাচ্ছি। আর বাদ বাকিটা কাল সকালে দেখাচ্ছি, যদিও আমরা আর্লি মর্নিং নেমে যাওয়ার কথা, 5টা 15 নেমে যাওয়ার কথা। দেখি এবার কখন নামায়। আর স্লিপার বগি সেরকম কিছু দেখার নেই, তাও আমি দেখিয়ে রাখি। এরকম জাস্ট হয়, ওই একদিকে 3টে আর একদিকে 2টো, আর ওই সামনে যেরকম ফর্মালি থাকে। দেখ টাইম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। এখানে 1 মিনিট দাঁড়ানোর কথা, যদিও 2 মিনিট দাঁড়িয়েই গেল। ছেড়ে দিল আমাদের ট্রেন। এই হচ্ছে বিজয়ওয়াড়া জংশন। ওই দিকে দাঁড়িয়ে আছে শিলচর সিকান্দ্রাবাদ এক্সপ্রেস। প্ল্যাটফর্মটা অন্যদিকে দেখাচ্ছে।
হচ্ছে বিজয়ওয়াড়া জংশন। এখানে আসার টাইম ছিল হচ্ছে 10:40, আর আমাদের ট্রেন এলো হচ্ছে 10:38। মানে হচ্ছে 2 মিনিট অ্যাডভান্স। যে ট্রেনে আধ ঘন্টা ডিলে চলছিল সে আবার বিজয়ওয়াড়া জংশনে 2 মিনিট অ্যাডভান্স। পাওয়া যায়? একেই বলে সাউথের ট্রেন কোথায়। যে ট্রেন তানুকুতে সত্যি বলতে আধ ঘন্টা ডিলে ছিল, যেটা আপনাদেরকে দেখিয়েছি, সেই ট্রেন আবার বিজয়ওয়াড়াতে, মানে এখন বাজে 10:40, 10:38, 40-এ টাইম, 2 মিনিট অ্যাডভান্স। তো এখানে ওর 15 মিনিটের স্টপ। আর আমরা এখানে কমপ্লিট করলাম হচ্ছে 239 কিলোমিটার জার্নি, মানে তানুকু থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত 239 কিলোমিটার জার্নি। এখানে 15 মিনিটের স্টপ, অ্যাডভান্স এসছে 2 মিনিট, তো দাঁড়াবে 17 মিনিট। দেখি কখন ছাড়ে। অ্যাকচুয়াল টাইম তো 10:55। আর এসছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এসছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম বিজয়ওয়াড়া জংশন। এই বিজয়ওয়াড়া যে জংশন এই কারণেই, কারণ হচ্ছে এখান থেকে ভাগ হয়ে যায় হচ্ছে চেন্নাই যাওয়ার মেল লাইন, আর নিরারাবুলু যাওয়ার লুপ লাইন, বা ওই লাইন একটা। নিরারাবুলু কিন্তু একটা জংশন, যেখান থেকে আবার কাকিনাড়া যাওয়ার লাইন আর চেন্নাই মেল লাইন, এই দুটো ভাগ হয়ে যায়। কাকিনাড়া যাওয়ার লাইন আর বিশাখাপত্তনম যাওয়ার লাইন, মানে যেটা ওই চেন্নাই মেল লাইন সেটা ভাগ হয়ে যায়। তার কারণ হচ্ছে নিরালাবুলু একটা জংশন, আর এই নিরালাবুলু যাওয়ার যে লাইনটা সেটা হচ্ছে এই বিজয়ওয়াড়া থেকে ভাগ হয়ে যায়, চেন্নাই যাওয়ার মেল লাইন আর নিরালাবুলু যাওয়ার লাইন। আপাতত আমরা কিন্তু চেন্নাই মেল লাইনেই আমাদের ট্রেন চলছে। কষ্টে আমরা পেলাম হচ্ছে বিজয়ওয়াড়া জংশন থেকে আর কি জল। মানে এই ট্রেনেতে সব ঠিক আছে, বাথরুমও পরিষ্কার, প্যাসেঞ্জারও সেরকম নেই, হালকা খুব একটা ভর্তিও নয়, সবই ব্যাপার আছে। সব সিট যে যারা বসে আছে সেরকমও কোনো ব্যাপার নয়, কোনো স্লিপার বলে যে কোনো ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে সেটাও নয়। কিন্তু ব্যাপার হচ্ছে একটাই, যে রাত্রের ট্রেন, খাবার দাবার কিন্তু আপনাদেরকে নিয়ে ক্যারি করতে হবে, কারণ এতে কিন্তু অনবোর্ড কোনো ক্যাটারিং নেই আর প্যান্টি কারণ নেই। তো ক্যাটারিং পরিষেবা আছে, কিন্তু সেগুলোতে আপনারা মানে চলবেন না, মানে হবে না। আর একমাত্র এই বিজয়ওয়াড়া স্টেশনে এসে এইরকম স্টল খাবারের কিছু পেয়ে যেতে পারেন, বাদবাকি কিন্তু অন্য কোনো স্টেশনে পাবেন না। এরপর তো এমনিই 12টা বেজে যাবে, তো নর্মালি এখানেই পাবেন না। তো খাবার ক্যারি করবেন, সেটাই আপনার জন্য ভালো এখানে। বাদবাকি কিন্তু ওভারঅল ট্রেনটা খুব ভালো, মানে যে মানে খুব টাইম মেনটেন করছে। আর 110 স্পিড ট্রেনের, 110-এ কিন্তু রান করছে ট্রেন, মানে ফুল স্টপ স্পিডে কিন্তু ট্রেন রান করছে। বিজয়ওয়াড়া স্টেশনেই হচ্ছে ওয়াটার রিফিলিং হয়েছে, ওই যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর ট্রেনের যে 110 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, সেটাই কোচে সাইডে লেখাই আছে। LHB কোচ হলে কিন্তু ওটা 130 হতো। তো এক্ষেত্রে 110-এ কিন্তু রান করছে ট্রেন, লিটারেলি কিন্তু রান করছে। মানে আমরা প্রথম থেকেই দেখছি ট্রেন কিন্তু তার ম্যাক্সিমাম স্পিডে কিন্তু রান করছে, যার কারণেই এই আধ ঘন্টা যে ডিলেটা কভার হয়েছে। প্রত্যেকটা কোচে কিন্তু মানে টিটি কিন্তু অল টাইম আছে, প্রত্যেকটা কোচে টিটি আছে। আমাদের ওখানে স্লিপারে তো টিটিকে খুঁজেই পাওয়া যায় না, মানে ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা কোচে অল টাইম কিন্তু টিটি আছে, প্রত্যেকটা কোচে। এই ট্রেনে কিন্তু প্রত্যেকটা কোচে আমি লিটারেলি আমি নিজে দেখেছি বলেই বলতে নয়, আমি S6 পর্যন্ত গেছি, কারণ জল পাচ্ছিলাম না বলে। S6 থেকে কিন্তু আমি দেখছি S6-এ আলাদা একটা টিটি, S5-এ আছে, S4-এ আছে, সবেতে কিন্তু টিটি আছে, অল টাইম টিটি। মানে আমি গেছি, আমাকে বারবার দেখছি আর কি, যে আমি ওই কোচে হুট করে এলাম, কারণ চলন্ত ট্রেন, আমি তার মধ্যে গেছি আর কি খুঁজতে, মানে ওই গুড়িওয়াড়া জংশন, মানে এর আগের যে স্টপটা, প্রত্যেকটা এতে। আর ওরা বসে আছে, কিন্তু লিটারেলি ওরা বসে আছে প্রত্যেকটা কোচে, এমনটা নয় যে উনি সরে গেছেন। আমাদের ওখানে কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায় না। আমাদের ওখানে কোনো ট্রেনেতে দেখবেন না যে সবসময় স্লিপারে কিন্তু যে টিটি আছে বলে। ইভেন রাত্রিরে সিনটাই বলছে, এটা সকালে নয়, কিন্তু রাত্রিরে। আর কিছুই তেমন দেখানোর নেই। চলুন, দেখা হচ্ছে তাহলে কাল সকালে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন।
তিরুপতি হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস। ওটা ছিল হচ্ছে তিরুপতি টু হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস। গুড মর্নিং, আরও একটা সকালে গুড মর্নিং ফ্রম তিরুপতি। কাল যেখানে কমপ্লিট করেছিলাম সেখান থেকে আবার আজকে সকাল, এখন বাজে 6টা, আর আমরা ঢুকছি হচ্ছে তিরুপতি স্টেশন। পিছনে ফেলে এসছে হচ্ছে রেনিগুন্ডা জাংশন, যেখান থেকে ভাগ হয়ে যায় হচ্ছে আমাদের ব্যাঙ্গালুরু যাওয়ার লাইন এবং কেরল যাওয়ার লাইন। আর আমরা এখন ঢুকছি হচ্ছে তিরুপতি, আমাদের ডেস্টিনেশন। তিরুপতি থেকে কিন্তু অনেক ট্রেন আছে যেগুলো ডাইরেক্ট হাওড়া যায়, সেগুলো ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই ট্রেন ধরেও আসতে পারেন, আবার আমার মতো করে ভায়া হয়েও আসতে পারেন। পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক ট্রেন রেডি ছাড়বে বলে এখান থেকে অনেক ট্রেন ছাড়েও, হাওড়া থেকেও ছাড়ে, বিজয়ওয়াড়া হয়েও অনেক ট্রেন যায়, এলাহাবাদ হয়ে দিল্লি নিজামুদ্দিন, ভুবনেশ্বর, অনেক ট্রেন আছে যেটা তিরুপতি থেকে ডাইরেক্ট যায়। তিরুপতি থেকে না পেলেও রেনিগুন্ডা থেকে পেয়েই যাবেন। তবে এখান থেকে তিরুপতি থেকে রেনিগুন্ডার ডিস্টেন্সও বেশি নয়, ওই হার্ডলি 11 থেকে 12 কিলোমিটার। জাস্ট মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে যায়। এই হচ্ছে তিরুপতি স্টেশন। তিরুপতি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম এটা। এখানে আমরা প্রায় 30 মিনিট লেট চলেছে আমাদের ট্রেন। আর ট্রেনের যদি রিভিউ দিতে হয়, ট্রেন কিন্তু ভালোই, মোটামুটি খারাপ না। বাথরুম টয়লেট কিন্তু পরিষ্কার, ওভারঅল সব কিছু ঠিক আছে। শুধুমাত্র এখান থেকে মানে আপনার অঙ্গলের পর থেকে নেলোর পর থেকে কিন্তু রাতে একটু লেট করে ফেলেছে ট্রেনটা। বাদবাকি কিন্তু ওভারঅল কিন্তু ট্রেনের রিভিউ কিন্তু অত্যন্ত ভালো, পরিষ্কার। আর এমনটা নয় যে কেউ আপনার ট্রেনে উঠে পড়বে। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম এই ট্রেনটায়, যে কেউ কিন্তু আপনার সিটে বসবে না। এখানে শুধুমাত্র যারা সিট আছে মানে রিজার্ভেশন করেছে শুধু তারাই মাত্র উঠতে পারে। আর বললাম কালকে রাত্রে দেখিয়েছি প্রত্যেকটা কোচে কিন্তু টিটি অ্যাভেলেবেল অল টাইম। আপনার কোনো সমস্যা হলে তাদেরকে বলতে পারেন, আবার কোনোদিন জার্নি হবে। আর এই হচ্ছে এক্সিট করার লাইন। এখানে ওভারব্রিজও রয়েছে। এদিক দিয়ে এক্সিট করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন কনফার্ম টিকিটস, মানে আমি কোনো মানে অ্যাডভার্টাইজমেন্ট করছি না, মানে আমি ইউজ করে বুঝতে পেরেছি যে ওটার সুবিধা আছে কয়েকটা ক্ষেত্রে, সেটা বলে রাখি আপনাকে। অ্যাকচুয়ালি আমি কোনো স্পন্সরশিপ করছি না বা অ্যাডভার্টাইজমেন্ট করছি না। ব্যাপারটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশানটা আপনারা ইউজ করলে কি হবে, আপনার আর্জেন্সি কিছু টিকিটের দরকার হয়, কিন্তু মাঝখান থেকে কিছু সিট খালি হয়ে যায় আরসিটিসি, যেটা আপনার অ্যাপ্লিকেশানে দেখায় না, অন্য কোনো অ্যাপ্লিকেশানে দেখায় না, ওই অ্যাপ্লিকেশানটা কিন্তু দেখায়। মানে ধরুন আজকে আমি যেরকম এলাম, ধরুন আজকে আমি তানুকু থেকে তিরুপতি পর্যন্ত, তো হতেই পারে হচ্ছে তানুকু থেকে হয়তো রেনিগুন্ডা পর্যন্ত ভর্তি, আর রেনিগুন্ডা থেকে ধরুন তিরুপতি পর্যন্ত খালি হতেই পারে। তো সেরকমই ব্যাপার যে এই পোর্শনটা খালি দেখিয়ে দেবে, মানে এসি 3 টায়ারে হয়তো রেনিগুন্ডা পর্যন্ত খালি, আর স্লিপারে হয়তো রেনিগুন্ডা থেকে তিরুপতি পর্যন্ত খালি। তো আপনাকে এগুলো সব দেখিয়ে দেবে, মানে এগুলো কম্প্যারিজন করে আপনাকে জাস্ট দেখিয়ে দেবে সিট। মানে আমি দেখলাম ওভারঅল কিন্তু এই সিটিং মানে এটা ভালো।
মানে এই অপশানটা বেটার, তাই আপনাদের রেফার করলাম। এবার আপনাদের চয়েস, ইউজ নাও করতে পারেন। যাই হোক, ভিতরে উঠবো আমরা কালকে, উঠে কালকে দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে পুজো দিলাম। এখানে অনেক হোটেল আছে, অনেক হোটেল, এগুলো সব হোটেল, এগুলো সব হোটেল, ওদিকে হোটেল আছে। ఆటో అనేది మీకు ఆటో బస్ స్టాండ్ ఉంది కదా సార్, ఆర్టీసీ బస్ స్టాండ్, దాని వెనకాల కూడా బాగుంటాయి. ఆడ కూడా తీసిమంటే తీస్తాను, ఉంటాను ఓపిక చూడండి. బస్సుకి సెకండ్ అయినా కూడా మీకు అక్కడే దగ్గరగా স্টেশন থেকে অটো নিয়ে যাচ্ছে এখন হোটেল, হোটেলে গিয়ে দেখাচ্ছে কি হোটেল, কি রুম। 1000 రూపీస్ అలాగా చేయండి চলুন। సార్. మరి గ్యాస్ రిఫిల్ ప్లేస్ సార్, তবে এখানটা কিন্তু পুরো সিটি, দেখতেই পাচ্ছেন পুরো সিটি। 5 నెంబర్స్ కూడా అలో ఉండదు, అయినా కూడా మా దగ్గర 5 నెంబర్స్ ఉండేట్టుగా చేయిస్తాం. কথা কিছু বুঝতে পারছি না। ఫ్రెష్ షాప్కి 150 రూపాయలు తీసుకుంటారు సార్. সব మాట్లాడుకుంటే మామూలుగా ఫ్రెష్ షాప్ అయిపోయి వెళ్ళిపోతామంటారు కదా, వచ్చి నీరు అవి కారణం. ముందుగా మీకు వెయిటింగ్ ఛార్జీలు పార్కింగ్ అంతా మావే సార్, ఇంకేం ఇబ్బంది పెట్టేది ఏముండదు. এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল এল স্বামী। আর রুম হচ্ছে আমাদের 207, 4 বেড, 2টো বাথরুম, বাথরুমও ঠিকঠাক, জেট স্প্রে, এটাও সেম, 2টো বাথরুম আর 4টে বেড, ডাস্টবিন দেওয়া আছে, টিভিও আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোথায় কোথায় গেলাম এবং কী কী দেখলাম এই তিরুপতি সিটির মধ্যে। খুব শীঘ্রই পরের ভিডিও আসতে চলেছে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন।